দুধে ভেজানো রসালো এই পিঠাটা এই শীতের মধ্যে একবারের জন্য হলেও বাসায় তৈরি করে নেবেন। রসালো এই পিঠাটা এত বেশি মজার হয়, এর স্বাদ আপনি মুখ থেকে কখনো সরাতেই পারবেন না। তবে এই পিঠাটা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ। তো পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি সুজি। ঘিয়ের মধ্যে সুজিটা কিছু সময় ভেজে নেব, খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুড়টা আগে থেকে আমি জাল করে লিকুইড করে রেখেছিলাম। কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম, 1 চিমটি এলাচ গুঁড়ো আর 1 চিমটি দিয়ে দিচ্ছি লবণ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে যখন দুধটা শুকিয়ে যাবে তখন কিন্তু ভিতরের পুরটা রেডি হয়ে যাবে। আর এটা চুলা থেকে নামিয়ে রাখলে যখন একটু ঠান্ডা হবে আর একটু একসাথে আঠালো হয়ে যাবে। তো এদিকে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ নিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়ো, 1/2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, সামান্য লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখন অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার রেডি করে নেব। তবে ব্যাটারটা যেন একদম স্মুথ হয়। তো এখন এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, তাহলে এই পিঠাটা খেতে কিন্তু আরও বেশি স্পেশাল হবে। ডিমটা দিয়ে একটা স্প্যাচুলার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন কোনো রকম লাম্পস না থাকে। তো ব্যাটারটা কিন্তু একদম রেডি। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে প্রথমে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে পিঠাটা খুব সহজে উঠে যাবে। কিছুটা ব্যাটার দিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। আর পিঠাটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে আমি এর মাঝখানে ভিতরের পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে একটু মাঝখানে এভাবে ছড়িয়ে দিতে হবে। পিঠাটাকে আমি স্কোয়ার শেপ করে তৈরি করব। তবে আপনারা আপনাদের রুচিসম্মত এটা তৈরি করতে পারেন, পাটিসাপটার মতো করেও তৈরি করতে পারবেন। তো আমি এভাবে তৈরি করে নিচ্ছি ভাঁজ দিয়ে। আর দেখতে পাচ্ছেন এই পিঠাটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে। তবে আপনারা দেখা যায় কি দুধের মধ্যে না ভিজিয়েও কিন্তু এই পিঠাটা খেতে পারবেন। তো সেমভাবে আমি সবকটা পিঠা রেডি করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ভাঁজটা কিভাবে দিয়েছি। তো সবকটা পিঠা আমি তৈরি করে নিলাম। তো দুধটা আমি রেডি করে নিচ্ছি। এখানে 1/2 লিটার দিয়ে দিলাম লিকুইড দুধ, কিছুটা পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, একটা এলাচ দিয়ে দিলাম, 1 চিমটি লবণ আর কিছুটা দিয়ে দিচ্ছি এখানে চিনি। কিছু সময় জাল করে আমি এটাকে একটু ঘন করে নেব। আর যখন একটু ঘন হয়ে যাবে আমি পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে আমি একটু উল্টে দিচ্ছি যেন দুধটা খুব ভালোভাবে এভাবে পিঠার মধ্যে লেগে যায়। আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো পিঠাটা আমি একটু সরিয়ে আমি বাকি পিঠাগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এই দুধটা যখন আর একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও বেশি ঘন হয়ে যাবে। তো আমি এভাবে উল্টে পাল্টে একটু দুধের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো সবকটা পিঠা দিয়ে আমি 2-3 মিনিটের মতো করে এটাকে জাল করে নেব। তবে এটা জাল দিলে কিন্তু একদম ভেঙে যাবে না, আস্তই থাকবে। তবে আলতো হাতে আপনারা এটাকে উল্টে দিতে পারেন। তো আমি এটা নামিয়ে একটু ঠান্ডা করে তারপর আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি। এত মজার একটা পিঠা, আর দেখতে পাচ্ছেন দুধটা কি পরিমাণ ঘন হয়েছে। আর এর গ্রেভিটা কিন্তু খেতে দারুণ মজার হয়েছিল। একদম ভিন্ন রকম স্বাদের একটা পিঠা। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন।